আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা বেসামাল। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সব জেলাতেই ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুর পর্যন্ত হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনায় গত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কাকদ্বীপের নামদাভাঙা এলাকায় প্রায় 400 মিটার নদী বাঁধে ধস নেমেছে। মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদীর সংযোগস্থলে নেমেছে ধস। একাধিক গাছ নদীতে তলিয়ে গেছে। প্রবল আতঙ্কে 250টি পরিবারের কয়েক হাজার বাসিন্দা রাত জেগে বাঁধ পাহারা দিয়েছেন। বারংবার আবেদন সত্ত্বেও বাঁধ তৈরি না হওয়ায় প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তারা। জেলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। বেলা বাড়ার পরেও রেমালের দুর্যোগ অব্যাহত জেলা জুড়ে। ভারী বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো বাতাস। সুন্দরবন এলাকায় ঝড়ের তীব্রতা বেশি। জেলায় গত 24 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাগরে, বৃষ্টির পরিমাণ 195 মিলিমিটার। জলমগ্ন কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ অংশ। বৃষ্টির জলের সঙ্গে নোনা জলে প্লাবিত হয়েছে বকখালির লক্ষ্মীপুর এলাকা। বৃষ্টির জলে ক্ষতি হয়েছে প্রচুর কাঁচা বাড়ি, ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িও। আজ সকালে ঝড়ে পড়ে যাওয়া গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে রেণুকা মণ্ডলের। রেণুকা নামখানার মৌসুমীর বাসিন্দা। এছাড়া সুন্দরবনের একাধিক নদীমাত বেহাল হয়ে পড়েছে। জেলার লক্ষাধিক বাসিন্দাকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। রান্না করা খাবার দেবে প্রশাসন। আজও জেলার সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল দীর্ঘক্ষণ। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনায় ভেঙেছে 3টি বাড়ি এবং 11টি বিদ্যুতের খুঁটি। বিভিন্ন এলাকায় 140টি গাছ উপড়ে পড়েছে বলে খবর। বর্ধমানের মেমারিতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। কলাগাছে জড়িয়ে থাকা তার বাবা ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলেরও। এই নিয়ে রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে 4 জনের মৃত্যু হলো। হাওড়া, হুগলি সর্বত্রই সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ সমুদ্র সৈকত এলাকাগুলিতে আজও পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় জল প্রায় রাস্তা পর্যন্ত চলে আসছে। মালদায় সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। দুপুরে আদালত চত্বরে ভেঙে পড়ে গাছের ডাল। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেখানে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরে গাছ পড়ে এক বাইক আরোহী আহত হয়েছেন। রেমালের তাণ্ডবের সপ্তাহের প্রথম দিনই নাজেহাল কলকাতাবাসী। কলকাতা পুরসভা এলাকায় গত রাত 8টা থেকে আজ ভোর 4টে পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জে। এখনো বহু এলাকায় পায়ের গোছ পর্যন্ত জল জমে রয়েছে। কোনো জায়গায় হাঁটু জল জমে থাকারও খবর পাওয়া গেছে। সবকটি পাম্পিং স্টেশন ও পাম্পিং মেশিন দিয়ে বৃষ্টির জল দ্রুত সরানোর কাজ চালাচ্ছে পুরসভা। কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা। মুষলধারে বৃষ্টির সঙ্গে এলোমেলো হাওয়ার দাপট চলছে। আজ সন্ধ্যার পর থেকে পরিস্থিতির ক্রমশ উন্নতি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কলকাতা কতগুলো এলাকায় আজকে রাত্রি পর্যন্ত আপনার হালকা থেকে মধ্যম হবে, দু এক পশলা ভারী বর্ষাও সম্ভাবনা আছে। আজকে রাতের পরে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার উন্নত হওয়া সম্ভব। বাতাসের গতিবেগ আজকে 40 থেকে 50 কোনো জায়গায় সম্ভাবনা রয়েছে কলকাতা পশ্চিম এলাকায়। লাগাতার বৃষ্টির ফলে গঙ্গার জলস্তর বৃদ্ধির সম্ভাবনায় দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নদী সংলগ্ন সবকটি লক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক বিশ্ববিদ্যালয়ে আজ বাতিল করা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা। এর মধ্যে প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতার কল্যাণী ছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজও রয়েছে। এদিকে পার্ক স্ট্রিট মেট্রোয় জল জমে থাকায় আজ সকালে ব্লু লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল। দুপুর 12টা 5 মিনিট নাগাদ তা আবার শুরু হয়। অন্যদিকে আবহাওয়া সামান্য উন্নতি হওয়ায় 21 ঘন্টা বন্ধ থাকার পর আজ সকালে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজ 46টি এমইউ লোকাল বাতিল রয়েছে। পূর্ব রেলের শেওড়াফুলি গোঘাট শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেমালের প্রভাবে রাজ্যে লোকসভা নির্বাচনের 7ম তথা শেষ দফার প্রচার অনেকটাই বিঘ্নিত হয়েছে। ঝড়ের প্রভাব এবং সর্বশেষ পরিস্থিতি না দেখে আজ ভোট প্রচারের কোনো কর্মসূচি স্থির করে উঠতে পারেননি তারকা প্রচারকরা। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর কলকাতায় 2টি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। শেষ দফার ভোট প্রচারে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন। আগামীকাল বিকেল 4টে নাগাদ কলকাতা উত্তর কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করবেন তিনি। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি পর্যন্ত চলবে এই রোড শো। ভোট পরবর্তী সময়ে হিংসার ঘটনা অব্যাহত। মুর্শিদাবাদের ডোমকলে ভোটে সিপিআইএমের হয়ে কাজ করা এক বামকর্মীর জমির পটল চাষ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জামশেদ আলী শেখ নামে ওই ব্যক্তি এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।